বিল ওয়াইজ অ্যাকাউন্টিং আমরা কিভাবে করব ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেব। ওকে, এখানে বিল অ্যাকাউন্টিং বলে আমি একটা এক্সেল শিট ক্রিয়েট করে রেখেছি, যার মধ্যে ফার্স্টে আমি থিওরিক্যালি বুঝিয়ে দেবো যে বিল অফ অ্যাকাউন্টিং আমরা কিভাবে ট্যালির মধ্যে ইউজ করব এবং এর আন্ডারে যে যে রেফারেন্স গুলো আছে সেগুলো কি কাজে ব্যবহৃত করব। ক্লিয়ার? ফার্স্টে যেমন আমাদের কাছে থাকে নিউ রেফারেন্স, এগেইনস্ট রেফারেন্স, অ্যাডভান্সড এন্ড অন অ্যাকাউন্ট। এই চারটে আমাদের কাছে বিল ওয়াইজ অ্যাকাউন্টিং এর আমাদের কাছে লিস্ট থাকে। এবার এগুলো আমরা কখন কি কাজে ব্যবহার করব? ফার্স্ট অফ অল নিউ রেফারেন্স আমরা ব্যবহার করব পারচেজ এন্ড সেলস এর ক্ষেত্রে। ওকে, ফার্স্টে আমি ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, দেন আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি ট্যালির মধ্যে। ওকে, নিউ রেফারেন্সের ক্ষেত্রে আমরা পারচেজ আর সেলস এর জন্য ইউজ করব। দেন আমরা এগেইনস্ট রেফারেন্সের ক্ষেত্রে আমরা রিসিভ ক্যাশ অর পেড বাই আস, পেমেন্ট রিসিভড। পারচেজ রিটার্ন, সেলস রিটার্নের ক্ষেত্রে আমরা এগেইনস্ট রেফারেন্স ইউজ করব, কারণ নিউ রেফারেন্সে যখন আমরা পারচেজ বা সেলস করছি সেক্ষেত্রে সাপোজ আমি পারচেজ করলাম, সেক্ষেত্রে আমাকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট আমি কখন দেবো? এগেইনস্ট রেফারেন্সের ক্ষেত্রেই আমি দেবো। ওকে, ক্লিয়ার? আমরা নিউ রেফারেন্সের ক্ষেত্রে আমরা নিউ রেফারেন্স 1 পারচেজ করলাম, এবার যখন আমি পেমেন্ট করছি তখন এগেইনস্ট রেফারেন্স 1 কত টাকা আমি পারচেজ করছি, কত টাকা পারচেজের এগেইনস্ট আমি পেমেন্ট করছি। ক্লিয়ার? সেক্ষেত্রে এগেইনস্ট রেফারেন্স। দেন আমাদের অ্যাডভান্স মানে কি আছে, যখন আমরা কোনো ক্যাশ আমরা অ্যাডভান্স পাই বা যে কোনো পদ্ধতিতে বা ক্যাশ বা ব্যাংকে আমরা অ্যাডভান্স পেলাম বা আমরা কাউকে অ্যাডভান্স পেমেন্ট করলাম, ওকে, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স ইউজ করব। এন্ড অন অ্যাকাউন্ট বলতে আমাদের এখানে চেক ডিসঅনার, সাপোজ কেউ আমাদের কাছে চেক দিল, চেকটা আমাদের কোনো কারণে ডিসঅনার হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে আমরা অন অ্যাকাউন্টে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো ট্যালিতে, এবার প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা বুঝবো। ওকে, ফার্স্ট এবার আমি ট্যালির মধ্যে চলে আসলাম। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে বিল ওয়াইজ অ্যাকাউন্টিং বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে ওকে, আজকে আমাদের টপিক কি আছে? বিল ওয়াইজ অ্যাকাউন্টিং। ওকে, তার জন্য আমি এখানে কোনো ভাউচার আমি এন্ট্রি করে রাখিনি, শুধু আমি কটা লেজার আমি বানিয়ে রেখেছি, সেই লেজার গুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে আমাদের নোয়াটি নিউজ অফ প্রাইভেট লিমিটেড, এই হচ্ছে আমাদের সানডে ডেটর্স। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা সানডে ডেটর্স আমি রেখে দিয়েছি, প্রফিট এন্ড লস থাকে। পারচেজের আমি একটা লেজার বানিয়েছি রয় এন্টারপ্রাইজ, যার থেকে আমরা পারচেজিং করছি, মানে সানডে ক্রেডিটর্স। দেন আমাদের কি আছে? সেলস, এটা হচ্ছে আমাদের সেলস অ্যাকাউন্ট। ওকে, ক্লিয়ার? এই কটা আমি লেজার আমি বানিয়ে রেখেছি। দেন এবার আমরা কি করব? এই লেজার বানিয়ে রেখেছি, এবার আমরা ডাইরেক্ট চলে আসবো ভাউচার্স এর মধ্যে। ভাউচার্স এর মধ্যে ফার্স্ট আমি কি বলবো? বললাম আমি পারচেজ করব। ওকে, যেটা আমাদের বেসিক যে যে জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল হয়ে থাকে সেই জিনিসগুলো আমি বোঝাচ্ছি। ওকে, ভালো করে বুঝতে হবে। ফার্স্ট আমি এখানে পারচেজ করছি। পারচেজ এখানে সাপোজ ইনভয়েস নাম্বার 1 আছে, সাপোজ আমি ডেটটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, 1 জানুয়ারি 2023 করে দিলাম। ওকে, দেন এখানে আমি পারচেজ করছি, সাপোজ ইনভয়েস নাম্বার 100। ওকে, দেন এবার আমি এখানে পার্টি, আমি কি বললাম? র এন্টারপ্রাইজের থেকে আমি মাল পারচেজ করছি। ওকে, এন্টার 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 এন্টার। ওকে, পারচেজ অ্যাকাউন্ট। ওকে, দেন এন্টার। এবার সাপোজ আমি এখানে রিয়েলমি 10 প্রো বলে আমার একটা স্টক আইটেম আমার ক্রিয়েট করা রয়েছে, সেটা আমি পারচেজিং করছি। ক্লিয়ার? এবার স্টক আইটেম আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কি কি জিনিসের মধ্যে আমি অ্যাপ্লিকেবল করেছি। ওকে, কন্ট্রোল প্লাস এন্টার। ওকে, এর মধ্যে আমি রিয়েলমি 10 প্রো এটা আমি ইউনিট পিসে দিয়েছি। দেন এখানে আমি যদি জিএসটির মধ্যে যাই তো এখানে আমি 12% জিএসটি অ্যাপ্লিকেবল করেছি, বাট আমি এখানে জিএসটি দিয়ে করছি না, আমি ডাইরেক্ট শুধু মেন যে আমাদের আজকের ভিডিও যে ফোকাস, যে আমাদের নিউ রেফারেন্স, এগেইনস্ট রেফারেন্স, অ্যাডভান্স এন্ড অন অ্যাকাউন্ট, সেই ব্যাপারটাকে আজকে আমরা ভালো করে তুলে ধরবো। ওকে, ফার্স্ট অফ অল আমি 10 পিসেস আমি কিনছি, সাপোজ 8,000 রুপিস দিয়ে, সরি সাপোজ 22,000 রুপিস দিয়ে আমরা কিনছি, পারচেজ এন্টার এন্টার। ওকে, ডিসকাউন্ট আমি এখানে কিছু পারচেজ করছি না, এন্টার এন্টার। এখানে আমি সাপোজ জিএসটি আমি বাদ দিলাম, জিএসটি আমি এখানে আমি অ্যাপ্লিকেবল করছি না। দেন আমি এন্টার, এটাকে ইওআই বিল নো করে দিলাম, দেন এন্টার এন্টার। ওকে, যখনই আমাদের 2 লাখের বেশি, আমাদের 1 লাখের বেশি হয়ে গেলে ইওআই বিল কিন্তু আমাদের দরকার পড়ে, এবং সাথে সাথে ই ইনভয়েসও কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল করে দিয়েছে। ওকে, যদি প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে 5 কোটির উপর যদি আমাদের টার্নওভার থাকে।
ক্লিয়ার? তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি ইউএ বিল কিভাবে জেনারেট করতে হয় বা ই ইনভয়েস কিভাবে জেনারেট করতে হয় ট্যালির মাধ্যম দিয়ে, সেগুলো আমরা ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ইজিলি সব প্রসেস বুঝে যাবেন। ওকে, যখনই আমি পারচেসিং করছি, ওকে, এটা আমি এডুকেশন পারপাস আমি বোঝানোর জন্য জিনিসটা আমি বলছি, কিন্তু যখনই 1 লাখের উপর হয়ে যাবে আমাদের কিন্তু ইউএ বিল জেনারেট করা কিন্তু ম্যান্ডেটরি। ক্লিয়ার? দেন এখানে আমি নিউ ইনভয়েস লাগবে, মানে নিউ রেফারেন্স। যখনই আমরা পারচেস বা সেল করব, আমি অটোমেটিক বলে দিয়েছি, সেই ক্ষেত্রে অটোমেটিক আমাদের এখানে নিউ রেফারেন্সেই কিন্তু চলে আসছে। ওকে, নিউ রেফারেন্সে আমরা ক্লিক করব, এখানে আমার ইনভয়েস নম্বর অটোমেটিক নিয়ে নিল, দেন এন্টার। ওকে, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, এবার সাথে সাথে আমি একটা সেলসেরও এন্ট্রি করে নিচ্ছি, এন্টার। সাপোজ সেলসের নম্বর আমি দিয়ে দিলাম 101। ওকে, সেলস আমি কাকে করছি, সাপোজ নোয়াটি নিউ সব প্রাইভেট লিমিটেড। ওকে, কন্ট্রোল প্লাস এতে সেভ, সেলস অ্যাকাউন্ট, কন্ট্রোল প্লাস এতে সেভ। আমি এখানে জিএসটি আমি এখানে ক্যালিফিকেশন দিচ্ছি না, কারণ জিএসটির উপর আমি এখানে কোনো কাজ দেখাচ্ছি না। জিএসটির জন্য আমি জিএসটি কিভাবে অ্যাপ্লিকেবল করতে হয় বা কি কি ডিসপিউটের জন্য আমাদের জিএসটি অটোমেটিক নেয় না, বা জিএসটি পারচেস কিভাবে করতে হয়, জিএসটি দিয়ে সেলস কিভাবে মারতে হয়, তার অনেক কটা ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, বা অল টাইপস অফ ট্রানজাকশনের এন্ট্রি কিভাবে করতে হয় সবকিছু আমার কাছে চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন ভিডিওগুলো, তাহলে ইজিলি প্রসেসটা বুঝে যাবেন। ওকে, আমরা টপিকে চলে আসি, সাপোজ সেল করছি, এবার আমি এখানে এক পিস, সাপোজ আমি এখানে 5 পিসেস বিক্রি করে দিচ্ছি, সাপোজ 23,000 টাকা আমি বিক্রি করে দিচ্ছি, দেন এন্টার। ওকে, এন্টার ডিসকাউন্ট আমি কিছু দিচ্ছি না, এন্টার। ওকে, এবার আমি কি করছি, এখানে আমাদের ইনক্লুসিভ অফ ট্যাক্স এখানে নিয়ে নিচ্ছে, কিন্তু আমি জিএসটি তে কাজ করতে চাইছি না, তার জন্য এটাকে আমি অফ করে দেবো। ওকে, কনফিগারে আমি চলে আসলাম, কনফিগারে আসার পর এখানে আমাদের প্রোভাইড রেট ইনক্লুসিভ অফ ট্যাক্স ফর দ্য স্টক, এটাকে আমি কি করব, নো করে দেবো। ওকে, এটাকে যখনই আমি নো করে দেবো অটোমেটিক কিন্তু জিনিসটা আমাদের নেবে না। ওকে, জিএসটি মাইনাস হয়ে আসবে না। সাপোজ আমি 23,000 আমি বিক্রি করছি, এন্টার, জিএসটি আমি এর মধ্যে লাগাচ্ছি না। ওকে, এন্টার, ইউআই বিল আমাদের লাগবে না, নো, এন্টার। এবার এখানে আমাদের বললাম কি, পারচেজিং এর ক্ষেত্রে আমাদের নিউ রেফারেন্স চাইছিল, সেলস এর ক্ষেত্রে আমাদের নিউ রেফারেন্সেই কাজ করতে হবে। ওকে, সেক্ষেত্রে এটাকে আমি নিউ রেফারেন্স দিয়ে দিলাম, অটোমেটিক ইনভয়েস নাম্বার নিয়ে দিল, এন্টার, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, এই হচ্ছে আমাদের নিউ রেফারেন্স, আমরা এভাবে ব্যবহার করব। এবার আমাদের নেক্সট টপিক কি আছে, আমাদের এগেইনস্ট রেফারেন্স। ওকে, এবার এগেইনস্ট রেফারেন্স আমরা কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা এবার আমরা জানবো। এগেইনস্ট রেফারেন্সের ক্ষেত্রে আমি কি বলেছি, সাপোজ পেমেন্ট করছি বা রিসিভ করছি বা পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, সেই ক্ষেত্রে আমরা এগেইনস্ট রেফারেন্স আমরা ইউজ করব। ক্লিয়ার? সাপোজ এবার আমি একটা পেমেন্টের এন্ট্রি করছি, পেমেন্টের এন্ট্রি কি করছি, কার থেকে আমরা মাল পারচেজ করেছিলাম, রয় এন্টারপ্রাইজের কাছ থেকে আমরা মাল পারচেজিং করেছিলাম, তাকে এবার সাপোজ আমি পেমেন্ট করছি, দেন এন্টার। ওকে, এন্টার মারলাম, দেন এবার আমাদের কি করতে হবে, এবার এখানে আমরা কি অ্যাকাউন্ট আমরা এখানে সাপোজ আমরা পেমেন্ট দিচ্ছি ক্যাশে, সাপোজ আমি পেমেন্ট দিচ্ছি ধরলাম। ওকে, সাপোজ আমি এখানে ক্যাশ করে দিলাম, দেন এন্টার। এবার কাকে আমি পেমেন্ট দিচ্ছি, এ ছিল আমাদের রয় এন্টারপ্রাইজ। ওকে, এন্টার। সাপোজ আমি 1 লাখ রুপিস আমি পেমেন্ট দিচ্ছি। ওকে, সাপোজ আমি 25,000 আমি দিচ্ছি, সাপোজ 50,000 আমি 25,000 আমি দিচ্ছি পেমেন্ট। ওকে, এবার দেন আমাদের অটোমেটিক এখানে এগেইনস্ট রেফারেন্সের আমাদের কিন্তু অপশন এখানে চলে আসবে। ক্লিয়ার? যখন আমরা পারচেজ বা সেলস করলাম অটোমেটিক আমাদের নিউ রেফারেন্স চলে আসলো, যখন আমরা তার এগেইনস্টে আমরা কিছু করতে চাইছি তখন কিন্তু আমাদের এগেইনস্ট রেফারেন্সের অপশন চলে আসছে। দেন এখানে এগেইনস্ট রেফারেন্স, এবার সাপোজ আমাদের নাম্বার কি ছিল, 100 ছিল। ওকে, দেন এখানে 25,000 আমি পেমেন্ট করে দিলাম, অটোমেটিক আমার এখানে রয় এন্টারপ্রাইজ এখানে 1,95,000 এখানে আমাদের কমে গেল, 25,000 এখানে আমাদের ক্যাশে আমি পেমেন্ট করে দিলাম, দেন কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, দেন আমাদের আরেকটা কি করব, আমরা রিসিপ্টের এন্ট্রি করব। সাপোজ ওই আমাদের যে একটা পার্টি ছিল, ওকে, কি পার্টি ছিল সেটা আমাদের, সাপোজ সেও আমাদের ক্যাশ দিচ্ছে, কি ছিল, নিউ সব প্রাইভেট লিমিটেড, সে সাপোজ আমাদের 30,000 দিচ্ছে, এগেইনস্ট রেফারেন্সে আমাদের চলে আসবে, রেফারেন্স নাম্বার আমাদের কি ছিল, 101 ছিল। ওকে, দেন এন্টার। ক্লিয়ার? দেন এটাকে আমরা কন্ট্রোল প্লাস এতে আমি সেভ করে দেবো।
ওকে, তাহলে আমাদের বোঝা গেল নিউ রেফারেন্স আমরা কখন ইউজ করব। নিউ রেফারেন্স আমরা ইউজ করব হচ্ছে যখন আমাদের পারচেজ এন্ড সেলস এর ক্ষেত্রে। এগেইনস্ট রেফারেন্স আমরা কখন ইউজ করব, যখন আমরা তার এগেইনস্টে কিছু পেমেন্ট বা তার এগেইনস্টে আমরা রিসিভ করছি বা তার এগেইনস্টে আমরা পারচেজ রিটার্ন করছি বা তার এগেইনস্টে আমরা সেলস রিটার্ন করছি, তখন আমরা এগেইনস্ট রেফারেন্সের ইউজ করব। ওকে, দেন আমাদের নেক্সট টপিক কি আছে, আমাদের অ্যাডভান্স। এবার অ্যাডভান্সটা এবার কিভাবে ব্যবহার করব। সাপোজ নিউ কোনো একটা পার্টি আমাদের টাকা দিচ্ছে, বললো আমার এই মাল লাগবে, আমি অ্যাডভান্স আপনাকে 40,000 রুপিস আমি দিচ্ছি। ওকে, কথার কথা। তাহলে সাপোজ এখানে রিসিপ্টের মধ্যে যাবো, সাপোজ কেউ আমাকে ক্যাশ দিচ্ছে। ওকে, সাপোজ আমি এখানে পার্টি একটা বানিয়ে নিচ্ছি, ব্যারাকপুর সব বলে একজন, ব্যারাকপুর সব তার নাম রয়েছে। ওকে, এন্টার এন্টার সানডে ডেট ওয়াজ এন্টার 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 জিএসটি নম্বর, তাহলে জিএসটি নম্বর করে দিতে হবে। আর আমি এখানে আনরেজিস্টার্ড কন্ট্রোল প্লাস এতে সেভ করে দিলাম। সাপোজ সে 30,000 রুপিস আমাকে অ্যাডভান্স দিচ্ছে। ওকে, রিসিপ্টে। সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমি বলে দিচ্ছি এগেইনস্ট রেফারেন্স নিউ রেফারেন্স তো আমাদের অটোমেটিক চলে আসে, বাট অ্যাডভান্স অ্যান্ড অন অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের নিজে থেকে সিলেকশন করে নিতে হয়। ওকে, যখন সে আমাদের অ্যাডভান্স দিচ্ছে সেক্ষেত্রে এটাকে আমি অ্যাডভান্স করে দেবো, এন্টার এন্টার এন্টার। ওকে, সে আমাদের 30,000 টাকা অ্যাডভান্স দিচ্ছে। সাপোজ কাউকে আমরা 30,000 টাকা উল্টে আমরা কাউকে অ্যাডভান্স দিতে পারি, এটা তো আমার অ্যাডভান্স নিলাম, এবার আমরা কাউকে অ্যাডভান্স দিতে পারি যে আমার এই মালটা লাগবে। সেক্ষেত্রে আমি পেমেন্ট ভাউচার্সে যাব, এন্টার এন্টার। সাপোজ আমি এখানে ক্যাশেই আমি অ্যাডভান্স দিচ্ছি। ওকে, সাপোজ একটা পার্টি আমি বানিয়ে নিলাম, সাপোজ কল্যাণী সব বলে একটা আমি পার্টি বানিয়ে নিলাম, সেটাকে আমি ক্রেডিটরসের আন্ডারে দিয়ে দিলাম, এন্টার 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 এন্টার। এখানে আমি আনরেজিস্টার করে দিলাম, কারণ জিএসটির আমি কোনো কাজ দেখাচ্ছি না। দেন এখানে সাপোজ আমি 25,000 আমি অ্যাডভান্স দিলাম, এটাও আমাদের অ্যাডভান্সের আন্ডারে চলে যাবে। ক্লিয়ার, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, ক্লিয়ার। তাহলে অ্যাডভান্স আমরা কখন ইউজ করব, যখন কোনো পার্টিকে আমরা অ্যাডভান্সে পেমেন্ট দেবো বা কোনো পার্টির কাছ থেকে আমরা অ্যাডভান্সে পেমেন্ট রিসিভ করব, অ্যাডভান্সে রিসিভ করব। ওকে, তখন আমরা অ্যাডভান্সের ইউজ করব। দেন আমাদের লাস্টে আমাদের আরেকটা টপিক কি আছে, আরেকটা রয়েছে আমাদের অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট আমরা কখন ব্যবহার করব। ওকে, অন অ্যাকাউন্ট হচ্ছে সাপোজ কেউ আমাদের চেকে পেমেন্ট দিল, সাপোজ চেকে কেউ আমাদের, আমি অ্যাজ এ এক্সাম্পল, কেউ আমাদের চেকে 50,000 রুপিস দিল, বাট কোনো কারণে চেকটা বাউন্স বা ডিজনার হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের তখন সেটাকে অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের অন অ্যাকাউন্টের ব্যবহার করতে হবে। ক্লিয়ার। এবার সাপোজ কোনো একটা পার্টি, সাপোজ এখানে আমাকে রিসিপ্টের আমি দেখাচ্ছি, রিসিপ্টে গেলাম, সাপোজ কোনো একটা পার্টি, সাপোজ আমাদের কি কি পার্টি ছিল এখানে, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে নিচ্ছি, সাপোজ আইসিআইসিআই ব্যাংক। ওকে, দেন এটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে ফেলে দেবো আমি, এন্টার 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 কন্ট্রোল প্লাস এতে সেভ। সাপোজ সে আমাদের সেই পার্টিটার নাম, পার্টিটা সাপোজ যে ব্যারাকপুর যে আমাদের শপ ছিল, সেই সাপোজ আমাদের আরো 50,000 রুপিস চেকে দিল। ওকে, কি বললাম, 50,000 রুপিস সে আমাদের চেক দিল, সেটাকে আমি অ্যাডভান্সের মধ্যে ধরলাম। ওকে, দেন এন্টার 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 এন্টার। ওকে, কারণ সে চেকে দিয়েছে সেক্ষেত্রে তার এখানে চেক নাম্বার থাকবে, আমি তার চেক নাম্বার সাপোজ আমি একটা দিয়ে দিলাম। দেন এখানে ব্যাংক, সাপোজ আমি আইসিআইসিআই ব্যাংকে সে চেক দিয়েছে, সাপোজ ধরে দিলাম। ওকে, কন্ট্রোল প্লাস এতে সেভ। ওকে, সে আমাকে চেক দিল, এবার কোনো কারণে সেটা বাউন্স হয়ে গেল। ওকে, সেটা কোনো কারণে যখন বাউন্স হয়ে গেল, তখন আমি এখানে ডেটটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, সাপোজ 2 তারিখ করে দিলাম। কোনো কারণে যখন সেটা বাউন্স হয়ে গেল, তখন সেটাকে আমাকে কোথায় দেখাতে হবে, আমরা রিসিভ ভাউচারে করেছিলাম, এবার সেটাকে আমাকে পেমেন্ট ভাউচারে দেখাতে হবে। ওকে, দেন আমরা এখানে পেমেন্ট ভাউচার্সের মধ্যে আমরা চলে আসবো, এসে আমরা এন্টার এন্টার আমাদের আইসিআইসিআই ব্যাংক। ওকে, এবার আমি কি ছিল পার্টিটা, ব্যারাকপুর শপ, 50,000 রুপিস কি হলো, অটোমেটিক সেটা আমাদের 50,000 রুপিস যেটা আমাদের চেক দিয়েছিল সেটা বাউন্স হয়ে গেল। সেক্ষেত্রে তার এবার অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদের এখানে অ্যাডভান্সেরও চলবে না, এগেইনস্ট রেফারেন্সও চলবে না, নিউ রেফারেন্সও চলবে না, আমাদের তখন অন অ্যাকাউন্ট করতে হবে। কারণ কি, ভেতরে গিয়ে অন অ্যাকাউন্টের মধ্যে সেটা অটোমেটিক কত, 50,000। ওকে, অন অ্যাকাউন্টের মধ্যে 50,000 রুপিস অটোমেটিক সেটা কেটে গিয়ে আমাদের যে চেকটা যে ব্যাংকে পড়েছিল সেটা এখানে
জিরো হয়ে গেল 50,000 রুপিসটা। আর এখানে ব্যারাকপুর শপে যার ক্রেডিট ব্যালেন্স, ক্রেডিটে কত ছিল তার 80,000, সেটা আমাদের 30,000 আবার ঠিকঠাক হয়ে গেল। ওকে, এন্টার এন্টার। ওখানে কি ছিল আমাদের চেক নাম্বার ছিল 00362 সামথিং ছিল, রাইট? সেক্ষেত্রে এন্টার এন্টার এন্টার। ওকে, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে আমরা নিউ রেফারেন্সের ক্ষেত্রে আমাদের পারচেজ এন্ড সেলস এর ক্ষেত্রে করব এগেইনস্ট রেফারেন্স, তার এগেইনস্টে যখন পেমেন্ট করব আমরা বা পারচেজ বা সেলস রিটার্ন করব তখন আমরা এগেইনস্ট রেফারেন্স ইউজ করব। অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা যখন কোনো ক্যাশ বা আমাদের ব্যাংকের কোনো কিছু যখন আমরা অ্যাডভান্সে কিছু পারচেজিং বা সেলস করতে চাই তখন আমরা অ্যাডভান্সে ইউজ করব। অন অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন এগুলো ছাড়া বাকি যা যা কিছু থাকবে, চেক বাউন্স হয়ে যাক বা এক্সেট্রা যে কোনো কারণ হয়ে যাক, তখন আমরা সেটাকে অন অ্যাকাউন্টের মধ্যে আমরা ব্যবহার করব। ক্লিয়ার? বিল ওয়াইজ অ্যাকাউন্টিং আমরা কিভাবে করে থাকি ট্যালির মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।